অদৃশ্য আলোক ইট পাটকেল ঘরবাড়ি ভেদ করিয়া অনায়াসেই চলিয়া যায়, সুতরাং ইহার সাহায্যে বিনা তারে সংবাদ প্রেরণ করা যাইতে পারে। 1895 সালে কলিকাতা টাউন হলে এ সম্বন্ধে বিভিন্ন পরীক্ষা প্রদর্শন করিয়াছিলাম। বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার উইলিয়াম ম্যাকেঞ্জি উপস্থিত ছিলেন। বিদ্যুৎ উর্মি তাহার বিশাল দেহ এবং আরও 2টি রুদ্ধ কক্ষ ভেদ করিয়া তৃতীয় কক্ষে নানা প্রকার তোলপাড় করিয়াছিল। একটা লোহার গোলা নিক্ষেপ করিল, পিস্তল আওয়াজ করিল এবং বারুদ স্তূপ উড়াইয়া দিল। 1907 সালে মার্কনি তারহীন সংবাদ প্রেরণ করিবার পেটেন্ট গ্রহণ করেন। তাহার অত্যদ্ভুত অধ্যবসায় ও বিজ্ঞানের ব্যবহারিক উন্নতি সাধনের কৃতিত্ব দ্বারা পৃথিবীতে এক নূতন যুগ প্রবর্তিত হইয়াছে। পৃথিবীর ব্যবধান একেবারে ঘুচিয়াছে। পূর্বে দূর দেশে কেবল টেলিগ্রাফের সংবাদ প্রেরিত হইত, এখন বিনা তারে সর্বত্র সংবাদ পৌঁছিয়া থাকে। কেবল তাহাই নহে, মনুষ্যের কণ্ঠস্বরও বিনা তারে আকাশ তরঙ্গ সাহায্যে সুদূরে শ্রুত হইতেছে। সেই স্বর সকলে শুনিতে পায় না, শুনিতে হইলে কর্ণ আকাশের সুরের সহিত মিলাইয়া লইতে হয়। এইরূপে পৃথিবীর এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত অহরাত্রি কথাবার্তা চলিতেছে। কান পাতিয়া তবে একবার শোনো। কোথা হইতে খবর পাঠাইতেছ? উত্তর, সমুদ্রগর্ভ 300 হাত নিচে ডুবিয়া আছি। টর্পিডো দিয়া 3খানা রণতরী ডুবাইয়াছি, আর 2খানার প্রতীক্ষায় আছি। আবার এ কি, একেবারে লক্ষ লক্ষ কামানের গর্জন শোনা যাইতেছে, অগ্নুৎপাতে যেন মেদিনী বিদীর্ণ হইল। পরে জানিলাম মহাসাম্রাজ্য চূর্ণ হইয়াছে, কল্ল হইতে পৃথিবীর ইতিহাস অন্যরকম হইবে। এই ভীষণ নিনাদের মধ্যেও মনুষ্য কণ্ঠের কত মর্মবেদনা ধ্বনি, কত মিনতি, কত জিজ্ঞাসা ও কত রকমের উত্তর শোনা যায়। ইহার মধ্যে কে একজন অবুঝের মতো বারবার একই নাম ধরিয়া ডাকিতেছে, কোথায় তুমি, কোথায় তুমি? কোনো উত্তর আসিল না। সে আর এই পৃথিবীতে নাই। এইরূপ দূর দূরান্ত বাহিয়া আকাশের সুর ধ্বনিত হইতেছে। মনে করো কোনো অদৃশ্য অঙ্গুলি বৈদ্যুতিক অর্গ্যানের বিবিধ স্টপ আঘাত করিতেছে। বাম দিকের স্টপে আঘাত করাতে 1 সেকেন্ডে একটি স্পন্দন হইল। অমনি শূন্য মার্গে বিদ্যুৎ উর্মি ধাবিত হইল। কি প্রকাণ্ড সেই সহস্র ক্রোশব্যাপী ঢেউ! উহা অনায়াসে হিমাচল উল্লঙ্ঘন করিয়া 1 সেকেন্ডে পৃথিবী 10 বার প্রদক্ষিণ করিল। এবার অদৃশ্য অঙ্গুলি দ্বিতীয় স্টপ আঘাত করিল। এবার প্রতি সেকেন্ডে আকাশ 10 বার স্পন্দিত হইল। এইরূপে আকাশের সুর ঊর্ধ্ব হইতে ঊর্ধ্বতরে উঠিবে। স্পন্দন সংখ্যা 1 হইতে 10, 100, সহস্র, লক্ষ, কোটি গুণ বৃদ্ধি পাইবে। আকাশ সাগরে নিমজ্জমান রহিয়া আমরা অগণিত উর্মি দ্বারা আহত হইব, কিন্তু ইহাতেও কোনো ইন্দ্রিয় জাগরিত হইবে না। আকাশ স্পন্দন আরও ঊর্ধ্বে উঠুক, তখন কিয়ৎক্ষণের জন্য তাপ অনুভূত হইবে। তাহার পর চক্ষু উত্তেজিত হইয়া রক্তিম পিতাদি আলোক দেখিতে পাইবে। এইসব দৃশ্য আলোক 1 সপ্তক গণ্ডির মধ্যে আবদ্ধ। সুর আরও উচ্চে উঠিলে দৃষ্টিশক্তি পুনরায় পরাস্ত হইবে। অনুভূতি শক্তি আর জাগিবে না, ক্ষণিক আলোকের পরই অভেদ্য অন্ধকার। তবে তো আমরা এই অসীমের মধ্যে একেবারে দিশাহারা। কতটুকুই বা দেখিতে পাই? একান্তই অকিঞ্চিৎকর। অসীম জ্যোতির মধ্যে অন্ধবৎ ঘুরিতেছি এবং ভগ্ন দিকশলাকা লইয়া পাহাড় লঙ্ঘন করিতে প্রয়াস পাইয়াছি। হে অনন্ত পথের যাত্রী, কি সম্বল তোমার? সম্বল কিছুই নাই, আছে কেবল অন্ধবিশ্বাস। যে বিশ্বাস বলে প্রবাল সমুদ্র গর্ভে দেহাস্থি দিয়া মহাদ্বীপ রচনা করিতেছে। জ্ঞান সাম্রাজ্য এইরূপ অস্থিপাতে তিল তিল করিয়া বাড়িয়া উঠিতেছে। আধার লইয়া আরম্ভ, আধারেই শেষ, মাঝে 2-1টি ক্ষীণ আলো রেখা দেখা যাইতেছে। মানুষের অধ্যবসায় বলে ঘন কুয়াশা অপসারিত হইবে এবং একদিন বিশ্বজগৎ জ্যোতির্ময় হইয়া উঠিবে।